আমাদের ইন্ডাস্ট্রিতে যতগুলো হিরো এসছে মানে ফ্রম দ্য বিগিনিং অনেক স্টাইলিশ ছিল, যেমন আমাদের জাফর ইকবাল ভাই ছিল, আমরা দেখি নাই, উনি অনেক স্টাইলিশ ছিল। সালমান নো ডাউট অনেক স্টাইলিশ ছিল, বাট সুন্দর বলতে, সুদর্শন বলতে যা বোঝায় সাকিব হচ্ছে তা। বাস্তবেও ভালো, সুন্দর, দেখতে ভালো, এবং ও বিহেভ ভালো, কাজও করে ভালো। সো একটা মানুষ কিন্তু বড় হয় তার গুণে। তো সাকিবের ছবি অনেক আগে, আমি তো ফিল্ম ছেড়েছি অনেক আগে। তারপরে সাকিব, আমি যখন ছিলাম তখন সাকিব মানে মাত্র নতুন কাজ করছে। ওই সময় তো খুব একটা, ওই সময়টা এত অশ্লীল ছবি হতো তখন। হ্যাঁ, এত অশ্লীল ছবি হতো যে অশ্লীল ছবি সিনেমা হলে দেখতে যাওয়ার কোনো মানে ইচ্ছা হতো না। তারপর একটা সময় সাকিব অনেক ভালো ভালো ছবি করেছে, ওইভাবে আমার আসলে দেখা হয়নি সিনেমা হলে গিয়ে সাকিবের ছবি। বাট এখন আমি দেখছি, আমি শিল্পী যখন ফিল্মে এসেছি, আমার প্রথম ছবিতে আমি যেরকম অভিনয় করেছি, তারপরের ছবিটা হয়তো একটু বেটার করেছে, তারপর হয়তো একটু বেটার করেছে। তো ও তো প্রায় 25 বছর হয়ে গেছে মনে হয় ইন্ডাস্ট্রিতে এসছে, তাই না? তো 25 বছরে ও অভিজ্ঞতা থেকে যখন মানুষ অভিনয় যে কোনো জিনিস ঘষতে ঘষতে কিন্তু চকচক হয়। ও কিন্তু কাজ করতে করতে অভিজ্ঞতা অনেক বেড়েছে। ন্যাচারালি এখন সে অনেক ভালো ছবি করবে। একটা ছবি হিট যখন হতো, একটা ছবি কয় সপ্তাহ চলছে সেটার উপরে কিন্তু ছবি হিট হতো, তাই না? এখন আমরা মুখে মুখে বলে ছবি হিট করে দেই। ছবি চলছে, ছবি চললেও আমরা বলি চলছে, না চললেও মানে কিছু সংখ্যক লোক আমরা মানে গল্প করে এটাকে বাড়িয়ে দিয়েছি। আমাদের সময় কিন্তু তা ছিল না। তো নতুনদেরকে বলবো ভালো কাজ করার জন্য। ভালো কাজ করলে 2 বছর, 5 বছর, 10 বছর এমনিতেই টিকে থাকা যায়। আমার কাছে মনে হয় যে কাজ আমি যেভাবে ভালো কাজ করে এসেছি, যে টাইপের কাজ আমি করে এসেছি, যে ধরনের গল্পে আমি কাজ করে আসছি, সে ধরনের গল্প হয়তো আমি এখন আর পাবো না। বা আমি টিনেজার নায়িকা হিসেবে কাজ করে আসছি, এখন হয়তো করতে গেলে আমাকে ভাবেই করতে হবে, মা করতে হবে। আমার পুরনো যে ইমেজটা আছে, মানুষ আমাকে যেভাবে চেনে জানে, ওই ইমেজটা হয়তো আমি তৈরি করতে আমাকে অনেক সময় লাগবে, আর সেই সময়টা হয়তো আমি দিতে পারবো না। যার কারণে আমার খুব একটা ইচ্ছা নাই। তারপর ডেস্টিনি, আল্লাহ যদি কোনো দিন, আমি জানি না যে আবার কখনো অভিনয়ে আমি ফিরে আসবো কি না। ভাগ্যে থাকলে হয়তো, মানুষ আসলে ভবিষ্যৎটা বলতে পারে না কখন কি হবে না হবে। আমি এখন বলছি হয়তো আমি চাচ্ছি না, আমি চাই না, বা আমার সময় নাই। একটা সময় হয়তো হতে পারে আমার অফুরন্ত সময়, তখন হয়তো আমি কাজ করতেও পারি।